আরজি করে নারকীয় ঘটনার প্রতিবাদে নৈহাটিতে বিশাল মিছিল, বিশেষ করে মহিলাদের মিছিল। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। কি পুলিশে তুলবে? একটু ছবিটা পেয়ে
সাইড নেবো। সেই ঘটনা কিন্তু বেশ কিন্তু সারা দেশ জুড়ে সঙ্গে নৈহাটিতে তার ছোঁয়া পড়ল। দর্শককে জানিয়ে রাখি যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে তোলপাড় সেই আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনায় যে মহিলা ডাক্তারকে পাশবিক অত্যাচার করে নির্মমভাবে খুন করার প্রতিবাদে কিন্তু মহিলারা সুরক্ষিত নয়, তার প্রতিবাদে কিন্তু নৈহাটি সহ সারা বাংলায় কিন্তু আগুন জ্বলছে। সেই আগুনের পরিস্থিতিতে নৈহাটিতে তার ছোঁয়া পড়ল। প্রচুর সংখ্যক মহিলারা কিন্তু এই পথে আজকে নেমেছে নারীদের সুরক্ষার দাবিতে, নারীদের রাতের সুরক্ষার দাবিতে, নারীদের আইনের সুরক্ষার দাবিতে নেমেছে। সরাসরি হিন্দুস্তান নিউজের পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নির্ভীক খবরে এবং আরবান টাইমসে দেখছেন সরাসরি। আপনারা এই খবর দেখবেন আরবান টাইমস এবং নির্ভীক খবরে। যে মহিলা ডাক্তার যে পাশবিক অত্যাচারকে নৃশংসভাবে খুন করে কিন্তু তার জাস্টিসের পথে নেমেছে। চলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় আজকে রাত্রিবেলা মহিলাদের আন্দোলন চলছে, বিভিন্নভাবে মিছিল করে বিভিন্নভাবে চলছে। নৈহাটিতেও সেইভাবে একটা মিছিল চলছে, প্রোটেস্ট মিছিল। নৈহাটিতেও চলছে। আমরা জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় নির্ভীক খবরের প্রচার করব এবং আরবান টাইমস ও অন্যান্য চ্যানেলে প্রচার হবে এই খবর। এখান থেকে বাইক নিয়ে চলে যাবো, বাইক নেবে গেলে এদিকে আসে কোথায়? কতটা সুরক্ষিত আপনারা? কতটা সুরক্ষিত আপনারা পথে নেমেছেন? সঠিক বিচার পাবেন সুপ্রিম কোর্টে? আশা রাখি সেটাই আশা রাখি যে বিচারটা পাবো আমরা, যেমন নির্ভয়া পেয়েছে তেমনি তিলোত্তমাও পাবে। আমরা কথা বললে প্রতিবার যদি কম্পিউটার সামনে আরেকটা কথা বলার চেষ্টা করবো, কতটা সুরক্ষিত আপনারা আজকে পথে নেমেছেন? নারীরা কোনো সুরক্ষিত হয়েছিল এভাবে যদি হচ্ছে হয়। ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে। জাস্টিস কতটা সুরক্ষিত দিদিভাই, কতটা সুরক্ষিত? কেউ সুরক্ষিত নয়, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। কতটা সুরক্ষিত আপনারা ভাবছেন? ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে। কিছু হবে না, কিছু করে সব হয়ে গেছে। অল মেন আর নট রেপিস্ট। আমরা এই জন্যেই মহিলাদের সাথে পাশে নেমেছি যে সব পুরুষরা ধর্ষণকারী ছিল না এবং নয়। ধর্ষণের বিপক্ষে আমরা আজকে এই ধর্ষণ হোক বা প্রত্যেক স্টেশন কিছু হাজার হাজার ধর্ষণ হোক, সবার বিপক্ষে আমরা মানুষ হিসেবে অনুভব করছি, পুরুষ হিসেবে গর্ববোধ করি। আমি ধর্ষণের বিপক্ষে। আপনার নামটা? প্রতিকৃত চ্যাটার্জি। প্রতিকৃত চ্যাটার্জি। প্রত্যেক মহিলারা কিন্তু সেই শাস্তির দাবিতে কিন্তু পথে নেমেছে। দেখতে পাচ্ছেন এই মিছিল চলে যাচ্ছে নৈহাটি পার্টি সিপিএম পার্টি অফিস, এরিয়া কমিটির অফিসে।
মানুষ সুখী হয় না, জেলের বাইরে আয় না। 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 ইতিমধ্যে এই কাণ্ডে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। কি করে না আমরা আছি। বিচার চাই, খুনিদের শাস্তি চাই, আর্জি করে খুনিদের শাস্তি চাই, নয় আর্জি কর। যে ঘটনার জন্য ভাবছিলেন ঘটনার জন্য যে সারা দেশ জুড়ে উত্তাল, তারা কিন্তু মহিলাকেও কিন্তু বাদ যায়নি। তারা দেখতে প্রচুর সংখ্যক মহিলারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রতিবাদে মিছিল হাঁটছে, রাস্তায় হাঁটছে। তারা কিন্তু একমাত্র জাস্টিস পাওয়ার লক্ষ্যে বলা বাহুল্য ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট কিন্তু এই ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া সত্ত্বেও আজকে কিন্তু মহিলারা কিন্তু পথে নেমেছে। সরাসরি লাইভে দেখতে পাচ্ছি। মারবে মারো লড়াই তবু চলবে, রক্ত ঝরুক পাল্টা আগুন জ্বলবে, চলছে চলবে প্রত্যেকে নিচে চলবে চলছে চলবে চলছে চলবে। ম্যাম লাইনটাকে একটু কাইন্ডলি স্প্রেড করুন। আজকে তোমার দারুণ কষ্ট হচ্ছে।
তিলোত্তমা আমি কে তুমি কে তিলোত্তমা তিলোত্তমা আমি কে তুমি কে তিলোত্তমা তিলোত্তমা we want justice we want justice we want justice we want justice দখল হোক দখল হোক মার্চ মারো লড়াই তবু চলছে চলবে চলছে চলবে মার্চ মারো মশাল তবু চলছে চলবে না চলো ওই তারা মায়ের ছবি কত করে দাও? বিএসসিটাকে তো শেষ করে দিয়েছে বিএসসিটা বলছি আজকের মেয়েরা সমস্ত আন্দোলনে বেরিয়েছে আরজিকর ঘটনা নিয়ে, কি বলবেন আজকে আপনাদের বিশাল মিছিল? আরজিকরের ঘটনাটা তো নারকীয় ঘটনা। এই তো এই সরকারের আমলে এগুলো পরপর ঘটে যাচ্ছে। সুতরাং এখন বাধ্য হয়ে বাড়ির মহিলারা বেরিয়ে গেছে জনমত নির্দেশে এর বিচার চাই। এটা যদি বন্ধ না হয় তাহলে পশ্চিমবাংলা একদম বসা তুলে চলে যাবে। মহিলারা কোনো অভিযোগ করে মহিলা গণতন্ত্র যেমন পশ্চিমবাংলায় আক্রান্ত, তেমনি মহিলারও সুস্থ অবস্থায় নেই। রাস্তা দিয়ে চলতে সবসময় ভয়ের পরীক্ষায় চলতে হবে, কোথায় রাস্তা কেটে এই অবস্থার নিরসন চাই। আজকে সারা বাংলার মধ্যে যে এই যে মহিলাদের যে আন্দোলন একটা আলাদাভাবে নাড়া দিয়েছে, মানে বিশালভাবে, সেই হিসেবে নৈহাটিতে যে আজকে একটা এত বড় র্যালি কতটা সার্থক হলো এবং তা এর দ্বারা কতটা কাজ হবে? কাজ হবে। এটা শুধু নয়টি বলে না, গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। কলকাতায় তো হচ্ছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। এটা এইরকম আন্দোলন না করলে এটা লড়াইয়ের একটা ধাপ, একটা ধাপ তুমি বলবে লড়াইয়ের একটা ধাপ এটা। আচ্ছা, ঠিক আছে, কাজ হবে কিছুটা, অনেকটা অবশ্যই। এইভাবেই তো আনতে হবে। আপনার নামটা একটু বলবেন? লড়াই মোর্চা। মোল্লায় ভট্টাচার্য, কী বলবেন আজকের এই যে নাট্য ব্যক্তিত্ব, আপনি কি বলবেন আজকে এই যে এত বড় প্রোগ্রাম শুধু মহিলাদের আরজিকরকে নিয়ে, কি বলবেন? সঠিক বিচার চাই এর, হ্যাঁ। এবং মহিলারা সঠিক জায়গায় নেমেছে। এই আন্দোলনকে সর্বোচ্চভাবে সমর্থন করছি এবং আগামী দিনে যে আন্দোলন চলবে তার সাথে আমরা আছি এবং এর সঠিক বিচার হওয়া দরকার। পশ্চিমবঙ্গে একটা শান্ত পরিবেশ হওয়া দরকার। আমাদের যে সুস্থ সংস্কৃতি, সুস্থ সমাজ ছিল পশ্চিমবঙ্গে, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা দরকার। এটাই আমার বক্তব্য। কী নাম বলবেন আপনার? অশোক চৌধুরী। একটু আমি আপনাকে জেনে নিই, কেমন লাগলো আজকের এই আন্দোলনটা মহিলাদের? যা নতুনত্ব, নতুনত্ব কি? হ্যাঁ, আন্দোলনটা সকলের, আচ্ছা, তবু মহিলারা এটা আয়োজনটা প্রথম করেছে, তার সঙ্গে আমরাও জড়ো হয়েছি, এর তীব্র প্রতিবাদ করছি এবং এই ধর্ষকের একটা কঠিন সাজা হোক। যারা ইনভলভ আছে তাদের সকলকে ধরে এদের ফাস্ট ট্র্যাক কোর্টে সাজা হওয়া উচিত বলে আমি মনে করি। আপনার নামটা? বিমল দে। ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না বলেছে।